মহালয়া এলো মানেই দুর্গাপুজো শুরু হয়ে গেল। মহালয়া মানেই বাঙালির মনে এক আলাদা আবেগ। ভোরবেলায় ওঠা, রেডিওতে মহালয়া শোনা। রেডিওতে যে অনুষ্ঠানটি হয় তার নাম মহিষাসুরমর্দিনী। মহালয়ার দিন ভোর 4টের সময় রেডিওর নবটি ঘুরিয়েই শোনা যায় একটি অসাধারণ কণ্ঠ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। যার অসাধারণ কণ্ঠে চণ্ডীপাঠ না শুনলে আপামর বাঙালির দুর্গাপুজো যেন শুরুই হয় না। তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা, আর আপামর বাঙালির কাছে এই দেবীপক্ষের সূচনাই হয় রেডিওর মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের মাধ্যমে। আর যে জন্য মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি এত জনপ্রিয় সেটি হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অসাধারণ কণ্ঠে চণ্ডীপাঠ। কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হওয়ার পেছনে একটি কাহিনী আছে। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রবাদপ্রতিম 3 জন মানুষ হলেন পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার ভট্টাচার্য এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা করেন বাণী কুমার ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনা করেন পঙ্কজ কুমার মল্লিক। 1932 সালে এই অনুষ্ঠানটি প্রথম শুরু হয়েছিল বিশেষ প্রত্যুষ অনুষ্ঠান নামে। তারপর 1936 সালে মহিষাসুর বধ নামে এই অনুষ্ঠানটি আবার ফিরে এসেছিল। সেবার রেডিওতে এই অনুষ্ঠানটি হয়েছিল ষষ্ঠীর দিন সকালে। অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়। 1937 সালে অনুষ্ঠানটি প্রচারিত হয় মহিষাসুরমর্দিনী নামে। এই সময় অনুষ্ঠানটি মহাষষ্ঠীর ভোরে প্রচারিত হতো। কিছু বছর পর অনুষ্ঠানটি আবার মহালয়ার ভোরেই প্রচারিত হতে শুরু হয়। এই অনুষ্ঠানটি যে মানুষটির জন্য এত জনপ্রিয় সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র 1905 সালে 4 আগস্ট উত্তর কলকাতার আহিরিটোলাতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কালীকৃষ্ণ ভদ্র, যিনি ছিলেন একজন ভাষাতত্ত্ববিদ। 14টি ভাষায় তিনি সাবলীলভাবে কথা বলতে পারতেন। নিম্ন আদালতে দোভাষী হিসাবে কর্মরত ছিলেন। তৎকালীন বাংলা সাহিত্য মহলেও বেশ পরিচিতি লাভ করেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মা ছিলেন সরলা দেবী। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছোটবেলাতে সংস্কৃত শিক্ষা পেয়েছিলেন তার ঠাকুমা যোগমায়া দেবীর কাছে। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। মাত্র 8 বছর বয়সেই তিনি চণ্ডীপাঠ করেছিলেন। সকলে বিস্মৃত হয়ে গিয়েছিল। আবৃত্তি করতেন খুব সুন্দর। প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর 1926 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। 1928 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। গান বাজনা ও অভিনয় চর্চার প্রতিও আগ্রহ ছিল গভীর। কিন্তু 1928 সালেই তিনি চাকরি পেয়ে গেলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে। কিন্তু তার মন পড়ে থাকত 1 নম্বর গাস্টিন প্লেসের বেতার কেন্দ্রে। টিফিনের সময় কিংবা বিকেলে ছুটির পরে তিনি রেডিওর সঙ্গে যুক্ত তার যে বন্ধু বান্ধব তাদের সঙ্গে সময় কাটাতেন। এখানে রেডিওর বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আলোচনা হতো। রেডিওতে যুক্ত হওয়ার বাসনা ছিল তার চিরদিনের। সুযোগও পেয়ে গেলেন রেডিওতে নাটক পরিচালনা করার। তার প্রথম পরিচালিত নাটকে অভিনয় করলেন বাণী কুমার ভট্টাচার্য, পঙ্কজ মল্লিক, পশুপতি চট্টোপাধ্যায়। 1928 সালের 26 আগস্ট রেডিওতে সম্প্রচারিত হল পরশুরাম রচিত নাটক চিকিৎসা সংকট। তখন রেডিওতে স্টেশন ডিরেক্টর ছিলেন নৃপেন মজুমদার। তার অনুরোধেই 1928 সালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রেডিওতে সহকারী পরিচালক হিসাবে যোগ দেন। তিনি হয়ে গেলেন অল ইন্ডিয়া রেডিওর অবিচ্ছেদ্য অংশ। মহালয়ার দিন সকালে সঙ্গীতালেখ্য মহিষাসুরমর্দিনী আমরা শুনতে পাই, এটি তারই ফসল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অসাধারণ শ্লোকপাঠ আমাদের মুগ্ধ করে। প্রথম দিকে রেকর্ডিংয়ের কোনো ব্যবস্থা ছিল না। আকাশবাণীতে সব অনুষ্ঠানই সরাসরি সম্প্রচারিত হতো।
মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটিতে যারা অংশ নিতেন তারা মহালয়ার দিন সকালবেলায় খুব আগেই চলে আসতেন বেতার কেন্দ্রে। কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আগের দিন রাতে বেতার কেন্দ্রেই থেকে যেতেন। ভোরবেলায় স্নান সেরে গরদে ধুতি ও পাঞ্জাবি পরে ধূপ ও প্রদীপ জেলে তিনি চণ্ডীপাঠে বসতেন। পুরো অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো লাইভ, তাই কোনো ভুল ত্রুটি হলে সেটি সংশোধনের কোনো সুযোগ ছিল না। 4-5 বছর এরকম লাইভ অনুষ্ঠান হয়েছিল। তারপর রেকর্ডিংয়ের ব্যবস্থা শুরু হলো। পুরো অনুষ্ঠানটি রেকর্ডিং করা হলো। আমরা এখন যে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি শুনি সেটি সেই রেকর্ডিং। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন কায়স্থ। কায়স্থের মুখে চণ্ডীপাঠ শুনবে বাঙালি, এই নিয়ে একবার বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু বাণীকুমার ভট্টাচার্য ও পঙ্কজ কুমার মল্লিক সেই সব বিতর্কে কর্ণপাত করেননি। তাই বাঙালি যুগের পর যুগ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অসাধারণ কণ্ঠে চণ্ডীপাঠের স্বাদ আস্বাদন করতে পারছি। 1976 সালে আকাশবাণী কর্তৃপক্ষ একটি বৈঠক করে ঠিক করে মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির পরিবর্তে দেবীং দুর্গতি হারিণীম নামে অন্য একটি অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এটিতে বীরেন্দ্রকৃষ্ণের পরিবর্তে অনুষ্ঠান করবেন বাংলার মহানায়ক উত্তম কুমার। দেবীং দুর্গতি হারিণীম সম্প্রচারিত হলো, কিন্তু তা জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। চারিদিকে সমালোচনার ঝড় ওঠে, বেতার অফিস ভাঙচুর হয়। আকাশবাণী কর্তৃপক্ষ তখন ঠিক করে মানুষের চাহিদায় ষষ্ঠীর দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চিরাচরিত মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হবে। যেটিতে ঠিক হয়েছিল যে এই অনুষ্ঠানটি পরিবর্তন হবে, সেই বৈঠকে ডাক পাননি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাকে গোপন রেখেই এই বৈঠকটি হয়েছিল। এতে তিনি দুঃখ পেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে একবার জানানো হলো না, আমি কি নতুন কিছু হতে কোনো দিন বাধা দিয়েছি? মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনেই আপামর বাঙালির দুর্গাপুজো আজও শুরু হয়। ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।